যে আন্ডার-19 যে ট্রান্সফরমেশনের কথা বলা হয়, আমরা কি এজ লেভেল ক্রিকেটে অতিমাত্রার রেজাল্ট নির্ভর হতে চাচ্ছি, যে রেজাল্ট চাই, এতে কি আমরা এজ স্যাক্রিফাইস করছি? আমাদের কাছে এরকম অনেক তথ্য আছে যে কারো দুটা বার্থ সার্টিফিকেট থাকে, দুটা ইভেন পাসপোর্ট হয়, এরকম কথাবার্তা কিন্তু আছে। না, আমি আপনার সাথে দ্বিমত করবো না। আপনি যেটা বলছেন এটা 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 আপনি একটু খবর নিলে জানতে পারবেন, এবং এটা হচ্ছে এমন না যে একেবারে হচ্ছে না তা না। এটা আমাদের সাবকন্টিনেন্ট যে এগুলো আছে এখানে এই প্রবলেমটা আছে, এবং আপনি নিজেও হয়তো দেখেছেন যে রশিদ খানের বয়স যখন দেখেছে আমরা হাসাহাসি করেছি। এটা হতে পারে, কিন্তু এটার জায়গার থেকে যে জায়গাটায় আপনি পয়েন্ট আউট করেছেন ওই জায়গাটার সাথে আমি আপনার সাথে 100% একমত। আমি আসলে চারা গাছটাকে কিভাবে বড় করব, যেটা আপনি বলছেন, আপনি যখনই রেজাল্ট ওরিয়েন্টেড হতে যাবেন তখন কি করবেন, আপনি ট্যালেন্টটাকে মেরে ফেলবেন। এই যে নার্সারিং করার যে প্রসেসটা আমি আপনাকে বলেছি, আমাদের খুব ভালো কোচ দরকার অন্তত এজ লেভেল সেক্টরগুলোতে। কারণ আপনি যদি এইখানে যদি আপনি যত্নশীল না হন, আপনি উপরে নিয়ে যাবেন, বাইরের ঝড় আসবে, ভেঙে পড়ে যাবে। আপনি যেটা বলেছেন, আমরা এই জায়গাটাতে আমার কাছে সবচেয়ে বেশি লেগেছে যে ধরেন আমরা এই জায়গাটা একদমই অন্ধকারে রেখেছি। এই যে এটার কারণ হলো একটাই, যে আপনাকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছে যে আপনাকে একটা ডিভিশনের ঈদে পাঠালো, হ্যাঁ তোমার কোনো রেজাল্ট নাই, তুমি বাদ দাও, কিন্তু এই সময় তো তৈরি হওয়ার টাইম। আপনার ডিসিশনে আমি তৈরি হলে তো আমি সাকসেস হতে পারবো না, কারণ আমার থেকে যখন এক্সপার্ট লোক আসবে তখন সে তো আমাকে আটকে দিবে। কিন্তু আমি যদি সেলফ কনফিডেন্টে বড় হই, যেমন আপনার ট্রান্সফর্মটা খুব চমৎকারভাবে ব্যাখ্যা করলো যে আপনি জুনিয়র রিপোর্টার, এটাতে কি হয়েছে, আপনার ভিতরে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে আপনার কাজের দ্বারা। তো আমাকে তো এখানে আমার কাজ করতে দেওয়া হয় না, আমি তো আপনার অর্ডার ফলো করে বড় হচ্ছি। আমরা আসলে সেই জায়গাটায় আমি আপনার অলওয়েজ ডিসিশন মেকিং এর যে জায়গাটা যদি আপনি ঠিক না করেন, আপনাকে ভুগতেই হবে।